বিশ্ববন্ধুগণ, সবাই মঙ্গল কুশলে তো? কমেন্ট করে একটু জানাইও। আইসি কলা বাগানে ক্যামেরার সাথে কথা বলি। এই ক্যামেরাই আমার কথা, আমার বাণী, ঠিক আছে? আমার এই পাজি রূপ তোমাদের কাছে পৌঁছে দেবে। এই ক্যামেরা তোমারও রাম রাম নমস্কার। এই সন্ধ্যার টাইমে শনিবারে কলা বাগানে অনেক বসে পড়ছি, বসে দেখি ক্যামেরা বন্ধুরে নিয়ে দুনিয়া বন্ধুর সাথে একটু কথাবার্তা বলি। কি বলবো, সত্য তেতা দাপার কলি, 3-4 যুগ না আমরা বলি, সত্য তেতা দাপার কলি। সেই 4 যুগ মানুষ কয় কলি যুগ আছে, কলি যুগ আছে, কলি যুগ আছে। এটা কবার করো আছে কলি যুগ। কলি কেমন, কলি কি চিনতে চাও? না এখন চিনেবো না, পরে চিনেবো। এই 4 যুগে মানব জাতি সর্বশ্রেষ্ঠ। 4 যুগ ধরেই পৃথিবীর বুকে মানুষ আছে। এ না যে খালি কলিতে কুয়ারা শুরু হয়েছে, না। কলিতে কি হয়েছে, মানুষের একটু জনসংখ্যা বাড়ছে, আর জনসংখ্যা বাড়লে বোঝো তো বুদ্ধি বিচারে বিকৃতি হয়, হয় না? হয়। এই সত্যতেতা দাপার কলি 4 যুগ, আমাদের 4খানা বেদ, ঠিক আছে? গঙ্গা যমুনা সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু শিব, তন্ত্র মন্ত্র যন্ত্র। দেখো, এদিকে 3টে, ওইদিকে 4টে। এই 4 যুগে এই 3 গুণ, 3 গুণে তন্ত্রের মার্গে নাম দেওয়া আছে তন্ত্র মন্ত্র যন্ত্র। পবিত্র পিপাসা জীবনদায়িনী রূপে নাম দেওয়া আছে গঙ্গা যমুনা সরস্বতী। এই সৃষ্টি প্রলয় পালন রূপে নাম দেওয়া আছে ব্রহ্মা বিষ্ণু শিব। এই 3 গুণ, সত্য রজতম, এই 3 গুণ, ঠিক আছে? দেখো সব জায়গায় 3টা আলাদা আলাদা নাম প্রদেবী পাই, এরা বসে রয়েছে। এই দুনিয়া এই 3 গুণের তার মধ্যে চলতেছে। স্বয়ং ঈশ্বর সৃষ্টিকর্তা, যিনি এই জগৎ সৃষ্টি করছে, তিনি স্বয়ং নিজের হাতে কিছু করে না। এই 3 গুণ দেখো, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তুর কাছে সেই জায়গা, সেই রূপে তার 3 গুণের নাম আলাদা। তাহলে 3 গুণ ছাড়া এই পৃথিবীতে টেকার কায়দা নাই এক মুহূর্তে। একটু বিচার করে দেখ, কত টেকার কায়দা আছে নাকি? ভাঙাবো না, যদি কেউ ভাঙাতে পাও তাহলে ভাঙাবো, সেটুকু পারি। ভগবান আসুতে যেটুকু বলা সেটুকু বলবো। এই 3 গুণ সর্বশ্রেষ্ঠ। এবার 3 গুণ দিয়ে আমরা চিনবো কি করে? 3 গুণের প্রতিক্রিয়া কি কি? সত্য, রজ, তম, 3 গুণ, তাই না? শতগুণ, শতগুণের ক্রিয়াকল্প কি, তার কর্ম কি, কেমন সে? খায় না মাথায় দেয়, না ধরা যায়, না কিছু করা যায়, জানাচ্ছে না দরকার আছে আমাদের। শতগুণের অর্থ কি, কেমন? শতগুণে আমরা সেই সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা পালনকর্তা নারায়ণে মানে শতগুণ অর্থাৎ শ্রীহরি। এই বলেই তো চিল্লাই মরি, হরি কৃপা করো না। গুণটে যাই না, গুণটে ধরো, গুণটে খোঁজো, কৃপা অটোমেটিক পাবা। এই খালি খালি কমনোর আগে আগে ওই রাস্তায় যাবো না। এবার শতগুণের অর্থ হচ্ছে এই জীব জগৎকে পালন করতেছে। এবার তুমি যে ভিডিও আমার দেখবা, তুমি সংসারের কর্তা, তুমি পুরো পরিবারের লালন পালন করছো, দেখতেছো, আর তাদের রাখতেছো, তুমিও শতগুণের অধিকারী। খালি সাধু আর হরি না, একটা সৎ পশু, ঠিক আছে, কারো ক্ষতি করে না, সৎ চরিত্র, ঠিক আছে, না পশুর না জীবের ক্ষতি করে, সেও শতগুণের অধিকারী। যে পালন কর্তা, যে পালে, সে যেই হোক, যে জীবই হোক পৃথিবীর বুকে, শুধু ঈশ্বর না, সেই শতগুণে, অর্থাৎ সেই শ্রীহরি। এই জন্য তো আমাদের গীতায় বলে গেছে, জীব মাত্রই সনাতন। শব্দটা চরম শব্দ, জীব মাত্রই সনাতন। অন্য কোনো ধর্মে এ বাণী পায় নাই, পাবে কয়েন খুঁজে। কেন এরা তো ওই যে আমাকে পাপ্পু আব্বা হয় না, এরকম মেশিন আনবো, এদের আলু ঢোবো, এদের দিয়ে সোনা এবার হবে, তাই গেছে সেই আলু দিয়ে সোনা বানালে মাইন্ড। তাই এই জ্ঞান এরা পাবে না কোনোদিন পৃথিবীর বুকে। এইবার রজগুণ, শতগুণ তো শুনলাম, আমার
যুক্তি হিসেবে ভুল হইলে বলবা, ক্ষমা করবা, আর সত্যি এলো তাও কবা যে হ দাদা সত্যি হয়েছে, ভালো লাগবে। এবার রজগুণ, রজগুণের কারণে যে সৃষ্টিকর্তা ব্রহ্মারে জানি, তাই না? না, রজগুণ অর্থাৎ রাজসিক ভাব, রাজার মতো উদার চরিত্র, নিজের সংসারের মতো সে জগৎবাসীকে ভালোবাসে, সেবা করে, জগতের কল্যাণ হেতে প্রাণ অব্দি দিয়ে যায়, এটা বলা হয় রজগুণ। আর বর্তমানে দেখছো রাজারা, আমাকে রাজনীতির মধ্যে দিয়ে দেশটারে কিনে বেঁচে খাচ্ছে, আর এই কিছু কলি এদের মাথায় আগুন লেগে যায়, দাঁড়িয়ে আসে লাঠি নিয়ে, আর কিছু পারে না, সত্যি কথা উত্তর তো দিতে পারে না, কথা পেয়েছে। রজগুণ, রজগুণের রাজা, সৃষ্টিকর্তা, সংসারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য নিত্য নতুন একটা সৃষ্টি করে দিচ্ছে, সেই রাজা, সেই রজগুণের অধিকারী, খালি ব্রহ্মা নাকি? এই সাধুরা ভুল বুঝায় তোমাকে আমাকে, বুঝলা? এবার তমগুণ, আমি শর্টে বাঙাই দিলাম, কিন্তু অনেক কথা, ঠিক আছে, অল্প শর্টে, ভিডিওর মধ্যে তো অল্প শর্টে দিলাম। তমগুণ, তমগুণ কি? শিব, শিব ধারণ করছিল। তমগুণে কি হয়? শিব সৃষ্টি, মানে মৃত্যুঞ্জয় মহাযোগী অমরনাথ, বিশ্বের মূল যিনি, এক শিবলিঙ্গে পুজো করলে সারা বিশ্বে 84 লক্ষ জীবের পুজো হয়ে যায়, জানো? হাত আর জীবনে কাউরে পুজো করার দরকার পড়ে না, আগে শিবরে পুজো করলে 84 লক্ষ, খালি দেবতা না, 84 লক্ষ জীবের পুজো হয়ে যায়। যথা জীবী তথা শিব, শিবই মূল, লিঙ্গ শরীরধারী, তাহলে লিঙ্গ রূপে আমরা পুজি, আমাদের শরীরেও আছে সব জিনিস। দেখো, ওই যে লিঙ্গ রূপ পূজা করি না, ওই জায়গায় বেড আছে, জনিও আছে, লিঙ্গ আছে, মল্লিকা অর্জুনরা কবে না, সত্যি কথা কেউ না, ব্রাহ্মণের না সাধু সমাজ, ঠিক আছে। এবার রজগুণ, তমগুণ, তিনি সংহার করতে পারে, সে তো মৃত্যুঞ্জয়, তার তো মরণ নাই, আকাশ কুকাশ করবে, এক দায়িত্বে সেই একাক রূপ ধরে সব সংহার করে। অর্থাৎ যারা এই সমাজের, এই সংসারের সংহার করতেছে, তারাও তমগুণধারী, শিব না। এগুলো আছে কালনেমি, কারণ এরা কি পারে নাকি শিবের মতো আকাশ করে বেঁচে থাকতি? আছে নাকি বেঁচে? শিব আছে, হ্যাঁ, অন্যায় করিস বিনাশ করতে, তোমরা ভালো মানুষের ক্ষতি করবা, এই জন্যই এর রজগুণ দেওয়া, তমগুণ দেওয়া হয়েছে, যে তমগুণ আকাশ কুকাশ করে হালারা কলিকালে ডুবে মর। এই যে কয় একবার হরিনাম করলি 100 অজানা পাপ ওখানে, আরে তো একবার পাপ আকাশ করলি কত জীবন ভোগা লাগে, সাধুরা সে কথা তো কয় না, যে একবার হরিনাম করলে যেরকম রাত 12 ঘন্টা, দিনও 12 ঘন্টা, ঠিক আছে, আলো অন্ধকার সমান সমান, হ্যাঁ, তাহলে একবার হরিনাম করলি লক্ষ লক্ষ জীবনের পাপ খুঁজে যাবে, এই আশায় জীবরে বুদ্ধি বানায় খাইয়ে যাচ্ছ, একবার পাপ করলি কতজনই সেই পাপে ভোগা লাগে, সে সত্যি কথাটা সাধু সমাজ প্রশ্ন করে নেবা, দুরিয়াবাসী প্রশ্ন করতে হবে। এই যে গেরুয়া বসন ধরিয়া, হ্যাঁ, রুদ্রাক্ষের মালা নিয়ে আমিও সুন্দর লাগাইছি, কেন লাগাইতে কার্যক্ষেত্রে বিশেষ, এই পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়াবে, ভিক্ষা করবে, সরস বাবাজি আইছে, বুঝো কিছু? এই যে গেরুয়া বসন, এই যে আমরা গেরুয়া সর্বশ্রেষ্ঠ, আমাদের ভারতবর্ষের পতাকার উপরের রং গেরুয়া, বুঝো কিছু? কি সূর্যের প্রতীক, ভয়ঙ্করের প্রতীক, যে আমাকে দিকা গলি কলম কষ্ট আছে, আর অন্য কোন দেশে কোন ধর্মে নাই আমাকে এই এক ভগবা কালার, সূর্যের সমান এ রং, সিঁদুর এক জিনিস, এ যারা ধারণ করে তারা কখনো ভিক্ষা করতে পারে না, কেন সূর্য জনম জনম ধরে জগৎকে দিয়ে এসেছে, নিচ্ছে না কিছু, জীবন দিয়ে যাচ্ছে। আর এই জায়গা তোমরা সেই সূর্যের রং ধারণ করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যাচ্ছ ভিক্ষা করতে, অর্থাৎ ভগবান সূর্যদেবের এই রঙের অপমান করা হচ্ছে। গেরুয়া বসন যে ধারণ করবে তার জগৎকে কিছু দিতে হবে, জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, যা দাও, অভয় দাও, আর কিছু না পারে আসি তোর সাথে। আর আজকাল দেখছো তো সব গেরুয়া বসন করিয়া রুদ্রাক্ষের মালা নিয়ে সব ভিক্ষা করে বেড়াবে, কব কি দুনিয়ার? সজাগ হও। এগুলো মানব জীবনের ব্যর্থতা, মানব জীবনের পূর্ণ সাফল্যতা পাইতে হলে আমাদের এই সত্য বিচারগুলো বাঁচিয়ে চলতে হবে, তবেই আমরা আমাদের ঘর পরিবার নিয়ে, ঠিক আছে, অক্ষয় জীবন, অক্ষয় সম্পদ, অক্ষয় পুত্র পরিবার, ঠিক আছে, দীর্ঘদিন হাসিয়ে খেলে সংসার সুখ সুখ ভোগ করে তারপর পরম ঈশ্বরের কাছে পরম ধামে পৌঁছব, তার আগে নথিবা না। আর এই যে জায়গা হরি হরি হরে কৃষ্ণ, এই জায়গা মেলা, ও জায়গা মহোৎসব, যত আজকাল তো দেখতেছি মেলা মহোৎসবের পাশ দিয়ে তো কি হয় তা কোয়া যায় না, খারাপ শোনা যাবে। সেই জন্যে আসো আমরা যারা আছি আমাদের সভ্যতা, মানব সভ্যতা আমরা বাঁচায় রাখি। হরে কৃষ্ণ, জয় রাধে, বেশি করলে মাফ করো।